সপ্তাহান্তের ছুটিতে দিনের দিন ঘুরে আসুন এই জায়গাটিতে, যেখানে নীল আর সবুজের মধ্যে মিলে মিশে গেছে। বিস্তীর্ণ জলরাশিতে ভেসে বেড়ানো যায় সারাদিন, আর যেখানে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে সেই জায়গার নাম হলো মাইথন। চলুন তবে আজ আমরা দেখব মাইথনের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি। কীভাবে আসবো আর খরচই বা কত পড়বে, সমস্ত তথ্যই দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমেই আমরা চলে এসেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে, 500 বছরের পুরনো একটি জাগ্রত সাধনাপীঠ। মেন গেট দিয়ে প্রবেশ করে রাস্তার দুদিকে পড়বে পুজো সামগ্রীর দোকান। আপনারা পুজোর ডালি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সুবিস্তৃত একটি চাতাল। মন্দির দেখলে তার প্রাচীনত্বের আন্দাজ মেলে। এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয়, আর শনি মঙ্গলবার ভক্তের ভিড় চোখে পড়ার মতন। তবে আমরা একদম সকাল সকাল আসায় মন্দির চত্বর একেবারে ফাঁকা পেয়েছিলাম। লোকমুখে শোনা যায় এই মন্দিরে আগে নাকি নরবলির প্রথা প্রচলন ছিল, তবে বর্তমানে এখানে ছাগ বলির প্রথা প্রচলন আছে। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি দেবী কল্যাণেশ্বরী মেন মন্দির। এখানে দেবী একটি ছোট গুহার মধ্যে অবস্থান করেন। এই মন্দিরে মা সবার মনোবাসনা পূরণ করেন। এই গাছটিতে সবাই পাথর বেঁধে মনস্কামনা করেন, আর সেই মনস্কামনাও নাকি সফল হয়। এছাড়া এই মন্দিরে রয়েছে অনেকগুলি শিবের মন্দির। পুজো দেওয়া শেষ করে এই গেট দিয়ে বাইরে গিয়ে দেখে নিলাম একটি সুন্দর শিবের মন্দির। এই মন্দিরের ডান দিকে রয়েছে একটি ছোট্ট ঝর্ণা, বর্ষায় যার রূপ সত্যিই অসাধারণ। শিব মন্দির ও ঝর্ণা দেখে আমরা চললাম বাইরের দিকে। মন্দির বাইরে রয়েছে অনেকগুলি কচুরি মিষ্টির দোকান। আমরা সেখান থেকে আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম।
এবার আমরা চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। দুই দিকে সবুজ ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা। তবে এই জঙ্গলে নাকি হাতি, হায়না ও হরিণ চোখে পড়ে। চলে এলাম মাইথন ব্যারেজ। বরাকর নদীর ওপর এই ব্যারেজ অবস্থিত। এই ব্যারেজের এই পারে বাংলা আর ওই পারে রয়েছে ঝাড়খণ্ড। এই চেকপোস্টটি বাংলার দিকে। রাস্তার দুই দিকে খুব সুন্দর রং বেরঙের ফুল ফুটে রয়েছে। তারপর হেঁটে চললাম ব্যারেজের দিকে। মনোরম পরিবেশ, বিস্তীর্ণ জলরাশি, সবুজ বনানী আর ছোট বড় পাহাড়। আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু দ্বীপ। এই জায়গাটি হলো পাওয়ার স্টেশন। এখানে জলের গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো শিকারা রাইড। বিস্তীর্ণ জলরাশিতে ভেসে বেড়ানোর মজাই আলাদা। আপনারা যারা আসবেন তারা একবার এই রাইডটি করে দেখবেন। বোটিংয়ের জন্য আপনাকে এখানে আসতে হবে। এখান থেকে বোটগুলি বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। তবে এখানকার সবথেকে বড় দ্বীপ হলো সবুজ দ্বীপ। এই রাস্তা দিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে। এখানে অনেক বোট পরপর সারি দিয়ে বাঁধা আছে। বোটিংয়ের জন্য আপনার খরচ পড়বে মাথাপিছু 200 টাকা করে। তবে আপনি যদি পুরো বোট রিজার্ভ করেন তাহলে খরচ পড়বে 1800 থেকে 2000 টাকার মধ্যে। আমরা একটি বোট নিয়ে চলে গেলাম বড় দ্বীপ অর্থাৎ সবুজ দ্বীপের দিকে। সুন্দর একটি পরিবেশ। জল যেখানে শেষ হচ্ছে আকাশ সেখান থেকেই শুরু হচ্ছে। আমাদের বোটটি ছিল মোটর দেওয়া, যেটা দিতে 15 জন পর্যন্ত বসতে পারে। তবে হাতে টানা বোটগুলিতে 4 জন করে বসতে পারে। চলে এলাম সবুজ দ্বীপ। এখানে আমাদের 1 ঘন্টা মতো সময় দেওয়া হয়েছিল দ্বীপটি ঘুরে দেখার জন্য। সুন্দর একটি দ্বীপ, বড় বড় গাছ আর পাথরের সুন্দর রাস্তা। এখান থেকে বাকি দ্বীপগুলো সুন্দর লাগছিল। আমরা আরো ভেতর দিকে ঢুকে চললাম। সামনে ছোট বড় দ্বীপগুলি নানা রকমের নাম আছে, যেমন চামচ দ্বীপ, সবুজ দ্বীপ, ছোট দ্বীপ ইত্যাদি। পুরো দ্বীপটা একটা পার্কের মতো করে সাজানো। তবে শীতকালে এখানে দোকানপাটও বসে। নির্জন এই দ্বীপটিতে বসে খানিক সময় কাটাতে কার না ভালো লাগে। একটা স্পিড বোট জোরে শব্দ করে এদিক থেকে ওদিকে চলে গেল। তবে এখানে বাচ্চাদের নিয়ে এলে বেশ মজা পাবে।
এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। ঘুরতে ঘুরতে কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতে পারিনি। বোটের মালিক আমাদের ডাকতে এসেছিল। ফিরে চললাম কিনারার দিকে। গাড়ি করে চলে এলাম ব্যারেজের এই পারে। পুরো ব্যারেজটায় দিনরাত সিকিউরিটি পাহারা দিচ্ছে। ব্রিজটি প্রায় 1 কিলোমিটার মতন বড়। ব্রিজটি পার করলে ওই পারে পড়বে ঝাড়খণ্ড। এটি ঝাড়খণ্ডের অংশ। এখানে অনেক দোকানপাট আছে। আপনি চাইলে এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। আর বরাকর বা কুমারডুবি স্টেশন যাওয়ার জন্য এখান থেকে গাড়ি পেয়ে যাবেন। এরপর চলে এলাম ফায়ারিং দ্বীপে। এই জায়গাটি পিকনিকের জন্য বিখ্যাত। তবে আপনি যদি এখানে রাতে থাকতে চান তাহলে রয়েছে বেশ কিছু হোটেল। হোটেলগুলি বেশ সুন্দর ও সাজানো গোছানো। ভাড়া মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে। এই যে প্রপার্টিটি দেখছেন এটি হলো গভর্নমেন্ট প্রপার্টি। এছাড়াও রয়েছে আরও অনেক হোটেল, যেগুলির ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদিনের মধ্যে সমস্ত কিছু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।